আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো জেএলপিটির মার্কিং সিস্টেমটা আসলে কিভাবে হয়, কোন লেভেলে কত মার্কে পাস থাকে, কোন পার্টে কত পেতে হয় ন্যূনতম, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক কোয়েশ্চন করে যে নেগেটিভ মার্ক আছে কিনা, আবার অনেকেই দেখা যায় একটা কোয়েশ্চন ভুল করার জন্য 20-25 মার্ক পাচ্ছে না, আবার অনেকেই দেখা যায় 5-7টা কোয়েশ্চন ভুল করার পরও 10-12 মার্কের মতো কাটা যাচ্ছে। এইগুলো আসলে কেন হয়, জেএলপিটির মার্কগুলো আসলে কিভাবে দেওয়া হয়, আর আপনি কোন টাইপের কোয়েশ্চনগুলো উত্তর করলে মার্ক সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবাই জানেন যে জেএলপিটির আসলে 5টা লেভেল হয়। এটা N5 বিগিনার লেভেল, N5 থেকে ক্রমান্বয়ে N4, N3, N2 এবং N1 হয়। এক একটা লেভেলে পাস মার্কটা আলাদা থাকে। ধরেন N5 এর জন্য পাস মার্ক হচ্ছে 180-তে, টোটাল তো জেএলপিটির 180 মার্কে পরীক্ষা হয়, 80 পেতে হয়। আর N4-এ 180-তে 90 পেতে হয়, আবার N3-তে 95 পেতে হয় 180-তে। প্রত্যেকটা লেভেল 180-তে পরীক্ষা হয়। N2 এর ক্ষেত্রে আবার এসে একটু কমে যায়, 90 পেতে হয়। আবার N1-এ পাস করার জন্য 180-তে 100 মার্ক পেতে হয়। এখন আগে যদিও একটু ভিন্ন ছিল, N5 এর ক্ষেত্রে 3টা পার্ট ছিল, N4 এর ক্ষেত্রে 3টা পার্ট ছিল। এখন যদিও 3টা পার্ট আলাদা আলাদা আছে, কিন্তু 2টা পার্টে আসলে পাস মার্ক আলাদা করে। N5 এর ক্ষেত্রে বলেছিলাম যে আমি আপনার মূলত 80-তে পাস 180। এই ভিতরে জেএলপিটি পরীক্ষা 3টা পার্টে হয়। একটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড কাঞ্জি, আর একটা হচ্ছে গ্রামার অ্যান্ড রিডিং, আর একটা হচ্ছে লিসেনিং পার্ট। এখন গ্রামার, রিডিং, ভোকাবুলারি, কাঞ্জি N5 এবং N4 এর ক্ষেত্রে কম্বাইন্ড করছে। মূলত এই 120-এর ভিতরে আপনাকে 38 মার্ক পেতে হবে ন্যূনতম। আর লিসেনিং যেটা, এটা 60-এর ভিতরে আপনাকে পেতে হবে 19 ন্যূনতম। তার মানে প্রত্যেকটা পার্টে মূলত 60-60 করে ভিন্ন করা থাকে, কিন্তু N5 N4 এর ক্ষেত্রে 2টা পার্ট কম্বাইন্ড করার ক্ষেত্রে 160 হয়ে এই জায়গা থেকে 38 পেতে হয়। এইটা পাস করার জন্য তুলনামূলক একটু সহজ হয়েছে। আর লিসেনিং যেটা, এটা 60 আপনি যদি মূলত 19 পান তাহলে পাস করবেন। দেখেন আপনি 38 আর 19 পেলেন, এটা মূলত আপনার মার্কটা হচ্ছে আর 57-র মতো। এটা দিয়ে কিন্তু আপনি পাস করবেন না, প্রত্যেকটাতে ন্যূনতম পাস করে আবার 80-র উপরে পেতে হবে, তাহলে আপনি পাস করবেন। N4 এর ক্ষেত্রেও মোটামুটিভাবে সেম। N3-র ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ থেকে নর্মালি আপনারা পরীক্ষা দেন না, 3টা পার্ট ভিন্ন ভিন্ন থাকে। একটা পার্ট হচ্ছে ভোকাবুলারি, কাঞ্জি, গ্রামার, আর একটা রিডিং কম্প্রিহেনশন, আর একটা লিসেনিং। প্রতিটা পার্টে আপনাকে 19 করে পেতে হবে। 19 করে পেয়ে N3 95 পেতে হবে। N2 এর ক্ষেত্রেও প্রত্যেকটা পার্টে সেম, গ্রামার, ভোকাবুলারি, রিডিং, কাঞ্জিতে মনে করেন, কাঞ্জি লিসেনিংয়ে 19 করে পেয়ে আপনাকে 95-এর উপরে পেতে হবে। সেমভাবে N2 এর ক্ষেত্রেও আপনাকে মনে করেন 19-19 করে পেয়ে 90-এর উপরে পেতে হবে। আর N1 এর ক্ষেত্রেও প্রত্যেকটা পার্টে 19-19 করে পেয়ে 100-এর উপরে পেতে হবে। তাহলে আপনি জেএলপিটিতে মূলত কৃতকার্য হবেন। এখন বিষয় হচ্ছে, অনেকেই বলে যে জেএলপিটিতে আসলে নেগেটিভ মার্ক আছে কিনা, আমি অনেক ভালো দাগিয়েছি কিন্তু আমার মার্ক কেন কম আসছে, আমি পাস করছি। এই জায়গায় কিছু মার্কিং সিস্টেম নিয়ে অনেকের ভুল ধারণা থাকে। এক কথায় যদি আপনাকে বলতে যাই, জেএলপিটিতে কোনো নেগেটিভ মার্ক নাই। এই ক্ষেত্রে অনেকেই কনফিউশনের জন্য দাগে আসে না, এটা মূলত বোকামি। আপনি কোনো কোয়েশনই ছেড়ে আসবেন না। প্রথম কথা হচ্ছে 100% প্রতিটা কোয়েশনের আপনি অ্যান্সার করে আসবেন ভালো রেজাল্ট করার জন্য। আপনি পারেন না তারপর অ্যান্সার করে আসেন যদি বাই চান্স সেটা হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, কেউ বলে আমার একটা কোয়েশনের জন্য 20 বা 25 মার্ক কেটেছে, আবার কেউ বলে আমার 5-7টার জন্য 15 মার্ক কেটেছে। এটা হয় কেন? জেএলপিটি মার্কিং সিস্টেমটা তারা মূলত কঠিন যে কোয়েশনগুলো থাকে এই কোয়েশনগুলোর মার্ক হাই রাখে, সহজ যেগুলো এগুলো কম রাখে। এখন বলতে পারেন কঠিন কোয়েশন কিভাবে তারা ফাইন্ড আউট করে? প্রতি বছর যখন তারা পরীক্ষা নেয়, দেখে যে কোন কোয়েশনটা পার্সেন্টেজ আকারে দেখে শিক্ষার্থীরা কত পার্সেন্ট অ্যান্সার করছে। ধরেন একটা কোয়েশন কেউ অ্যান্সার করে নাই, বা খুব কম সংখ্যক শিক্ষার্থীরা অ্যান্সার করছে, এই কোয়েশনটা আপনার সঠিক হয়েছে। দেখা যায় একটা কোয়েশনের জন্য আপনি 20-25 পেতে পারেন। আবার একটা কোয়েশন ধরেন কেউ অ্যান্সার করে নাই, বা অ্যান্সার করে থাকলেও খুবই কম সংখ্যক শিক্ষার্থী অ্যান্সার করছে, সেই কোয়েশনটা আপনিও ভুল করে আসছেন, ওই একটা কোয়েশনের জন্য আপনার 20-25 মার্ক কাটা যেতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আবার ধরেন অনেকেই 5-7টা কোয়েশন ভুল করছেন, দেখেন 10-12 মার্ক কাটতেছে। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে ওই কোয়েশনগুলো হয়তো বা ইজি ছিল এবং প্রচুর সংখ্যক শিক্ষার্থী অ্যান্সার করছিল, তারা সেটাকে ইজি হিসেবে কাউন্ট করার জন্য সেই কোয়েশনটার মার্ক যথেষ্ট কম কাটে। এখন আপনি পাস করার জন্য মূলত কি করতে হবে? প্রথম টার্গেট হচ্ছে 80। আর আপনি যদি পড়ালেখা 80-র উদ্দেশ্য করেন তাহলে আপনি ফেল করবেন। জেএলপিটির মার্কিং সিস্টেমটা আসলেই বোঝা যায় না। আপনি যখন পরীক্ষা দিয়ে আসবেন আপনি থিঙ্ক করবেন আমি তো অনেক বেশি মার্ক পেয়েছি, 120
বা 125, 140, 150 দেখা যায় আপনার আন্দাজ করার সাথে এটা ম্যাচ করতেছে না। অনেকে 120 টার্গেট করলে দেখা যায় ফেল করে যায়, আবার অনেকে 150 টার্গেট করলে দেখা যায় সে 120, 110 পাইতেছে, আবার অনেকে দেখা যায় 90 টার্গেট করতেছে, আমার 90 হতে পারবে, তার 100 পার হয়ে গেছে। আপনার প্রিপারেশনটা নিতে হবে পার্ট বাই পার্ট। বাংলাদেশে যেহেতু মিন্নানো নিহঙ্গ বই পড়ানো হয়, এই বইটা আহামরি কঠিন না। এটাকে যখন জাপান আসবেন আপনার কাছে থিঙ্কিং হবে মিন্নানো নিহঙ্গ বইটা জাস্ট একটা সাজেশন ছিল, এটা একটা শর্ট সাজেশনের মতোই, প্রায় সেম এই বই থেকেই আসে, ছোট একটা বই। এটাকে মনোযোগ সহকারে পড়েন এবং প্রচুরভাবে রিডিং এবং গ্রামার প্র্যাকটিস করেন, যাতে দ্রুততার সাথে রিডিং পড়তে পারেন। রিডিং পার্টে সময়টা যথাসম্ভব একটু কম হয়ে যায়, বাকি পার্টগুলো অল্প সময় শেষ হয়ে যায়। লিসেনিং তো সময়ের সাথে অ্যান্সার করতে হয়। ভোকাবুলারি কাঞ্জিটা আপনার যদি 20 থেকে 25 মিনিট থাকে, আপনার এটা দেখবেন 10-15 মিনিটে শেষ হবে। প্রত্যেকটা পার্টের কোয়েশন আলাদা আলাদাভাবে দেয়, আলাদা সময় দেয়। গ্রামারে অ্যান্ড রিডিংয়ে এখন 40 মিনিট, আগে 50 মিনিট ছিল। ভোকাবুলারিতে আগে 25 বা 30 মিনিট ছিল, এখন 20 মিনিট হয়েছে N5 এর জন্য। আবার লিসেনিংয়ে এটা টাইম মূলত ফিক্সড না, আপনার প্লে হইতে যতক্ষণ টাইম লাগে। টাইম ভোকাবুলারি আর লিসেনিংয়ে যথা উপযুক্ত পাবেন, কিন্তু গ্রামার আর রিডিং পার্ট যেটা, এটাতে টাইমটার একটু সেন্স রাখবেন, মেইনটেইন করবেন যেন ফুল অ্যান্সার করতে পারেন, কারণ নেগেটিভ মার্ক যেহেতু নাই। N4 এরটাও সেম, N5 এর প্রসেসেই আপনার মার্কিং সিস্টেমটা হয়। এটা শুধু পাস হচ্ছে 90-এ। আশা করি যে মার্কের বিষয়ে আপনাদের কনফিউশন ছিল এইটা নিয়ে ধারণা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমি একটা ভিডিওতে আলোচনা করব খুব সহজে কিভাবে দ্রুততার সাথে আপনার N5 এবং N4 লেভেলটা আলোচনা শেষ করবেন। এইটা নিয়ে একটা প্রপার স্টাডি প্ল্যান থাকবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।